রূপিণী আছে না, আমি সবগুলোকে আইডেন্টিফাই করে আমি 34 জনের জন্য আমি বরাদ্দ রেখেছি। তাতে শাখা চেবু পাবে, থাঙ্গা চেবু পাবে, এই মোর্চা ফাঙ্গো পাবে, নবীন সব, এই আপনাদের এই কালিমরাও, হেড অফ ইনস্টিটিউশন, হেড অফ সমাজপতিরা আমরা সবাইকেই দিতে সক্ষম হব। এবং ইতিমধ্যেই কিছুদিনের মধ্যেই আপনারা ফর্ম পেয়ে যাবেন। সেই ফর্মটা আপনারা ফিল আপ করে দেবেন। দিলে পরে প্রত্যেকটা সম্প্রদায়ের যে সমাজপতিদের আমরা মাসিক 5,000 টাকা করে সেই ভাতা প্রকল্প সেই বাতাগুলা আমরা বা অনারেরিয়াম আমরা চালু করব। এখন আমার কাছে কিছুক্ষণ আগে হালাম সোশিও কালচারাল অর্গানাইজেশন থেকে একটা মেমোরেন্ডাম ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা কত স্পিডে কাজ করি আপনারা জানেন? এই যে আপনারা বলেছেন প্রেয়ার ফর কনস্ট্রাকশন SSU সেন্ট্রাল অফিস এট ডেমডুম কমলপুর দলাই ত্রিপুরা, ডেমডুম কমলপুর জামথুম কমলপুর দলাই ত্রিপুরাতে একটা হালাম সম্প্রদায়ের সেন্ট্রাল অফিস কনস্ট্রাকশন করার জন্য আমার কাছে একটা মেমোরান্ডাম দিয়েছেন। আমি অ্যাকসেপ্ট করব না করব কি বলেন? আমি করব না। কেননা আমরা চিন্তা ভাবনা করে ফেলেছি এখানে না, আমরা এডিসিতে আপনাদের জন্য ল্যান্ড অ্যালট করে দেব। এখানে এডিসিতে সব সমাজপতিদের জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের সমাজপতিদের জন্য এডিসি হেডকোয়ার্টারে আমরা জায়গা দেব এবং আপনাদের জন্য অফিসও আমরা কনস্ট্রাকশন করে দেব। হেড অফিস খুমুলুঙে, আমরা ওইখানে খুমুলুঙে এমবিসি অফ ত্রিপ্রাসা হদা অকরা এরকম করে আমরা বানাচ্ছি। প্রত্যেকটা সমাজ সম্প্রদায়কে আমরা 5 গন্দা বা 1 কানি বা 3 গন্দা এরকম করে, দিল্লিতে আপনারা গেলে দেখবেন আমেরিকার এমবেসি, অস্ট্রেলিয়ান এমবেসি, হ্যাঁ, চাইনিজ এমবেসি, জাপানিজ এমবেসি এরকম থাকে। আমরাও খুমুলুঙে প্রত্যেকটা আমাদের 19 জাতির মধ্যে আরো 34 যে আমাদের সমাজ যে হেড অফ সমাজ, আপনারা তো হালাম, এই হালামটা আমরা একটা করলেই চলবে। সেখানে আবার বাগ করলে আবার হবে না। একটা হেড অফিস আমরা এখানে করে দেব, সবাইকে আমরা ওইখানে জায়গা দেব এবং আমাদের তরফ থেকে কিছু আপনাদের জন্য মিউজিয়াম, ওখানে হেড অফিসেই আপনাদের মিউজিয়ামও থাকবে। আপনাদের কি ছিল, যেমন সেং আছে, আপনাদের ওই যে হাউসহোল্ড ইউটেনসিল, হাউসহোল্ড ফার্নিচার আপনারা শো করেছেন, নখাই, লাঙ্গা, কাসলেং, এগুলা হালাম সমাজের কি আছে, জামাতিয়া সমাজের কি আছে, কলই সমাজের কি আছে, রিয়াং সমাজের কি আছে। কেউ যদি ত্রিপুরাতে আছে তাহলে ডেমডুম বা কচুসরাতে, জামথুমে আসার দরকার নাই। খুমুলুঙেই আপনাদের হেডকোয়ার্টার থাকবে। আপনাদের মধ্যে আপনারা নির্বাচন করবেন, অফিসিয়াল থাকবেন, ওনারা কে অফিসে থাকবে। সেখানে বিশ্বের যে কোনো মানুষ আপনাদের সম্বন্ধে যারা জানতে চান, আপনার হালাম সম্বন্ধে যারা লিখতে চান, ডকুমেন্টারি ফিল্ম করতে চান, ওখানে গিয়ে রিসার্চ করতে পারবেন। এর জন্য আমরা অলরেডি ডিসিশন নিয়েছি, ইদানিং আমরা ল্যান্ড ও আইডেন্টিফাই করতে যাচ্ছি আপনাদের জন্য। তাহলে কত স্পিড দেখুন, আমরা কত স্পিড, অনেক স্পিড দেখুন। আমি খুব মর্মাহত, আমি দুঃখিত। এই যে আমাদের হালাম আসাম থেকে যিনি এসেছেন এবং আমাদের জয়ন্ত বাবু, অনারেবল জয়ন্ত বাবু, ভারতবর্ষের কনস্টিটিউশন, ভারতবর্ষের সংবিধান সবার জন্যে,
এখানে বাঙালিদের জন্য কনস্টিটিউশন যেমন, সংবিধান যেমন, আমরা যারা তিপ্রাসা তাদের জন্যও সমান, দাবি দেওয়া সবার জন্য সমান। কিন্তু আমি জানতে পারলাম ত্রিপুরার হাল আমরা এসটি ক্যাটাগরিতে পড়েন, মিজোরামের হাল আমরা আবার নন এসটি। এটা কি করে হয়? হাউ ইট বিকাম? আপনারা দেখুন, এই যে মুন্ডা, সান্তাল, ভিল, সারা ভারতবর্ষে যেখানে মুন্ডা থাকবে, সান্তাল থাকবে, ভিল থাকবে, ওরা এসটি উপজাতি। আজকে কেন হাল আমরা এখানে উপজাতি হবেন ও অনুপজাতি হবেন? এর জন্য তো ফাইট করতে হবে, এর জন্য তাদেরকে হুজুর করলে হবে না, আমাদের মতো ফাইট করতে হবে। হ্যাঁ, আপনি বলেছেন ভারত মাতা কি জয়। এই ভারত মাতা কি আমাদের সাথে নেই করেছে? আমাদেরকে বিচার দিয়েছে? আপনাকে নন এসটি বানিয়ে রেখেছে? আগে বলুন যে এসটি বানান, এরপরে ভারত মাতা কি জয় বলবেন। আপনাদের এখানে তো আসামে তো বিজেপি সরকার, এই তো সেকেন্ড টার্ম বিজেপি সরকার, সর্বানন্দ সোনোয়ালের সরকারে, এখন আবার এই আপনাদের কি বলে হেমন্ত বিশ্ব শর্মার সরকার। এখনো তো আপনাদের করে দিতে পারে। কোনো প্রস্তাব দিয়েছে আপনাদের বা কোনো প্রতিশ্রুতি দিয়েছে কিনা আমি জানি না। কিন্তু আমাদের এখানে দেখুন, আমাদের এখানে আমরা আমাদের তিপ্রাসাদের সংরক্ষণের জন্য, আমাদের তিপ্রাসাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার, ওইটা রক্ষার জন্য এডিসি গঠন করা হয়েছে 1984 খ্রিস্টাব্দে, 1985, 1990 থেকে প্রথম পথ চলা শুরু করে। এখানে কি করেছে এটা হিসাব নিকাশ করলে অনেক কথা আছে, কিন্তু আমরা এখন কি করতে চাই ওইটা হচ্ছে মুদ্রা কথা। আমরা কি করব? আমরা বলেছি অনারিয়াম, রাজ্য সরকার ত্রিপুরাতে 2000 টাকা, প্রথম রাজ্য সরকার 2018 সালে 18 সালে যখন এখানে রাজ্য সরকার, নতুন সরকার যখন পাওয়ারে আসে, ক্ষমতায় আসে, তখনই ঘোষণা করেছিলেন আপনাদের এখানে রাজর্ষি নিবাস, রাজ্য স্টেট গেস্ট হাউসে আপনাদের রাসবুস করে ঘোষণা করেছিলেন যে প্রত্যেক সমাজপতিদের 2000 করে ভাতা দেওয়া হবে। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে অলরেডি। আগামী 1 বছর পরে আবার বিধানসভা নির্বাচন হবে। সরকার যদি থাকবে, না থাকলে আবার তকে হবে। কিন্তু এখনো দেখি এই 2000 সমাজপতিদের ভাতা কোথায়? আরো বলেছে চৌধুরীদের, সব চৌধুরীদেরকে দেবে, কিন্তু কোনো খোঁজ পাত্তা নেই। আমরা এই এডিসি সরকার, এডিসি প্রশাসন ক্ষমতায়, আমাদের বয়স মাত্র 8 মাস, আমার বয়স পলিটিক্সে মাত্র 8 মাস। আমরা এই 8 মাসে 20 জন সমাজপতিকে 5000 মাসে অনারিয়াম দিয়েছি। আমরা কি গতিতে চলে দেখুন। আমরা এই 3G 4Gতে থাকতে চাই না, এই 5G অনেক স্পিড কম। আমরা আরো যত জি আছে তত জি আমরা পেতে চাই। এর জন্য মহারাজা আমাদের পেছনে আছে, মহারাজা দৌড়াচ্ছে। আপনাদেরও মহারাজা, আমাদের সবার মহারাজা। এর জন্যই তো আন্দোলন, এর জন্যই তো চবা, এর জন্য তো ত্রিপুরাতে অশান্তি ছিল। উন্নয়ন কিসের, কি হলো উন্নয়ন? এই দেখুন রাস্তাঘাটের অবস্থা। এই জানতুম এখান এই মেলা অবধি আপনি আসলে পরেই তো যে রাস্তার কন্ডিশন দেখলে বুঝবেন। এটা 35 বছর এডিসি প্রশাসন থাকার ফলে রাস্তায় এই অবস্থা। 72 বছর এখানে ত্রিপুরায় একটা গণতান্ত্রিক সরকার থাকার ফলে এই রাস্তার এই অবস্থা। 72 বছর 71 বছর ধরে
হালাম সম্প্রদায়ের লোকেদের বঞ্চিত করে রেখেছে। এই প্রশাসন, এই মেকানিজম, এই রাজনীতি। দেখুন সমতল সমতল এলাকাতে যান, আমবাসার পুরো এলাকাতে, তেলিয়ামুড়া পুরো এলাকাতে ইটছলি না, আপনারা পুরা ঢালাইয়ের রাস্তা পাবেন। জলের কোনো সমস্যা নেই, বিদ্যুতের কোনো সমস্যা নেই, রাস্তার কোনো সমস্যা নেই। স্কুলে মাস্টার যায়, স্কুলে স্টুডেন্ট আছে। আমাদের এখানের অবস্থা দেখুন। এর জন্য এখন আমরা থানসা, মহারাজা বলে থানসা আর নয়, বঞ্চিত। আপনাদের আবার স্মরণ করে দিতে চাই, আজকে এই অনুষ্ঠানে আমি বলতে হচ্ছে এর জন্যেই যে আমাদের সংস্কৃতি কৃষ্টিও এখন কি, আপনারা বলুন, এই যে আপনারা আজকে হালাম কালচার, সংস্কৃতি এবং কৃষ্টি আপনারা দেখালেন, আমাদেরকে সবাইকে দেখালেন, এটাকে বাঁচিয়ে রাখতে চায় না ওইটাকে আপনারা বিলীন করে জলাঞ্জলি দিয়ে ওইটাকে সর্বশান্ত করে দিতে চান? কোনটা আপনারা? নিশ্চয়ই আপনারা এটা রক্ষা করতে চান, এটাকে আরো প্রসার করতে চান। বাট হাউ, কিভাবে করবেন? আপনারাও তো 15 বছর ধরে করেছেন, আসামে একবার, ত্রিপুরায় একবার, তো আরো তো সুন্দর হওয়ার কথা ছিল। কলয়ের থেকেও তো আপনাদের অনেক সংখ্যায় বেশি হালামরা। কলইরা বা অন্য সম্প্রদায়ের যে ধরনের প্রোগ্রাম করে সেই ধরনের আহারম্বর আমি দেখছি না প্রোগ্রাম। কেন আমরা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি? এটার মূল্যায়ন করতে হবে। এর জন্যেই এই যে মেডেল গুলা যিনি দিয়েছেন, মহারাজা বীরচন্দ্র মাণিক্য, মহারাজা বীর বিক্রম মাণিক্য, 1337 এটা দেওয়া, একটা 126 বছর পুরনো আর একটা 96 বছর পুরনো। আমি দুটো মেডেল দেখেছি, দুটো ধরনের মেডেল দেখেছি। আপনাদেরকে এই সমাজপতি হিসাবে আপনাদের কে দিয়েছে? এই সমাজ কে দিয়েছে আপনাদের? এই সিস্টেম কে দিয়েছে? কালিম কে বানিয়েছে? নিশ্চয়ই মহারাজা। কিসের জন্য? সমাজকে শাসন করার জন্য, সমাজের ভালো মন্দ দেখার জন্য। আজকে আপনারা সেভাবে সম্মান পেয়েছেন? কি পেয়েছেন সম্মান? আপনারা কোনো ভাতা পেয়েছেন? আপনারা পাননি। আপনাদেরকে কোনো সামাজিক অনুষ্ঠানে, আগে মহারাজার সময়ে আপনারাই হলেন সমাজের সেবক। আপনাদের পরামর্শ নিয়ে বাকি সমস্ত কাজ হবে। কেউ জিজ্ঞেস করে আপনাদের? এখন আপনাদের কেউ জিজ্ঞেস করে না, কিন্তু আমরা আপনাদের সম্মান দিতে চাই। প্রত্যেক সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি, কালচার, এটাকে রক্ষার জন্যে আমরা কাজ করতে চাই। এর জন্য আমরা খুব দ্রুত গতিতে আমাদের পরিকল্পনা চলছে, আমরা কাজ করছি। তো আপনারা এই একটা তো আমি মেমোরেন্ডাম পেয়েছি, যেটা আপনারা হেডকোয়ার্টার, এর জন্য আমি কথা দিয়ে গেলাম এডিসিতে হেডকোয়ার্টারে সবার জন্য হেডকোয়ার্টার হবে। 1, 2 নাম্বার, আপনারা আরেকটা মেমোরেন্ডাম, আরেকটা অ্যাপ্লিকেশন আমার হাতে দিয়েছেন যে কচুসরা রুট কানেক্টিভিটি বাই কার্পেটিং। এই রাস্তা আমি জানতে পারলাম এটা স্টেট পিডব্লিউডি। স্টেট পিডব্লিউডি যদি হয় তাহলে আমরা রাজ্য সরকারের কাছে আমরা যেতে হবে। আমাদের এখানকার নেতৃত্বরাও যাবেন, আপনারাও, কালিমরাও একবার যান না এখানে, ওই চিফ এক্সিকিউটিভ অফিসে সব এই ড্রেস পরে যান। আমরা কালিম, সবাই কালিম, হালাম সমাজের। আমাদের এই জামথুমের রাস্তা অতি সত্তর
দিতে হবে, ব্ল্যাক টপ করে দিতে হবে, না হলে আগামী দিনে আমরা বৃহত্তর একটা আন্দোলন করব। দেখুন না এরপরে কি কি মজা হয়। তো আমরা কখনো করেছি এটা? আপনারা কখন করেছেন? আমরা করি নাই, ফলে আমাদের এই দুর্দশা। এখন আমাদের এগিয়ে আসতে হবে, সভা করতে হবে। আবার আগে আমরা সিং দিয়ে, তরোয়াল দিয়ে রাজাদের সাথে যুদ্ধ করেছি, আমাদের কালিমরা, শেঙ্করাগরা। এখন গণতন্ত্র পদ্ধতিতে আওয়াজ, গলার আওয়াজ সুরচড়া করে আমরা এই মেমোরেন্ডাম দিয়ে আমিও কথা বলবো। আমি আজকে দেখব কি পজিশনে আছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে আমি কথা বলবো, এই রাষ্ট্রের কি স্ট্যাটাস আছে, কখন পরিকল্পনা আছে কি না বানানো, না থাকলে কখন বানানো হবে, আমি একটু জিজ্ঞেস করব। আর প্রাইমারি লেভেল ইংলিশ মিডিয়াম স্কুল, প্রাইমারি মিডিয়াম, আমরা শুনুন, এডিসির ভিতরে যতটা স্কুল আছে সবটাই আমরা ইংলিশ মিডিয়াম করব। এটা আমরা আসার পরেই আমাদের এই ঘোষণা হয়ে গেছে। এখন অবধি আমাদের 107টা ইংলিশ মিডিয়াম স্কুল আমরা কনভার্ট করেছি। আগামী দিনে এখানকার প্রাইমারি ইংলিশ মিডিয়াম স্কুলটাও আমরা ইংলিশ মিডিয়াম করব। এবং আমাদের স্কুলে কি সমস্যা হচ্ছে এখন জানেন? ছোট 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 স্কুল করে 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 3 কিলোমিটার করে স্কুল, অনেকগুলো স্কুল হয়ে গেছে। কিন্তু দেখলাম স্টুডেন্ট 3 জন, মাস্টার 3 জন, স্টুডেন্ট 7 জন, মাস্টার 4 জন। কোনো মানে আছে এভাবে? এর জন্য আমরা চিন্তা করছি কি, একটা স্কুলেই সব স্টুডেন্টকে এনে একটা স্কুলে রাখবো, এটাকে রেসিডেন্সিয়াল স্কুল করব। তা যদি না হয় আমরা প্রাইমারি বেসিসে এখন প্রথম একটা স্কুল চয়েস করব, যে স্কুলের মধ্যে সব বাচ্চাদের আনবো, টিচারও অনেক হবে, আমরা গাড়ি কিনে দেব, সেই গাড়ি নিয়ে বাচ্চাদের নিয়ে একটা স্কুলে এনে পড়াশোনা করাবে। এর জন্য ওই দিনই 5 দিন আগে আমাদের একটা মিটিং হয়ে গেছে। এই মিটিং এর মধ্যে আমরা সেই ডিসিশন নিয়েছি। ফলে স্কুলের জন্য আপনাদের চিন্তা করতে হবে। গার্ডেনিং অর রাবার প্ল্যান্টেশন, নাট প্ল্যান্টেশন, এগুলো আপনারা পাবেন। শুনুন, আমরা আগেও বলেছি, আমরা রাজ্য সরকারে এডিসি প্রশাসনে আসলেই আমাদের ত্রিপ্রাসাদের, আমাদের রাজ্যের এই যে আমরা যারা বুকুংবারা, আমরা যারা মিয়াচানাই চাকিচানে বলি, আমরা যারা অনেকে উপজাতি, অনেকে জনজাতি বলি, আমাদের সব সমস্যা আমরা সমাধান করে দিতে পারবো না আমরা আসলেই। আমরা কিন্তু বারংবার কথা বলেছি। হ্যাঁ, ধীরে ধীরে আমরা কাজ করছি। আপনারা পেয়েছেন, অনেক বাগান পেয়েছেন, পাবেন, কিন্তু এখনো আমাদের প্রচুর টাকা রাজ্য সরকার আমাদেরকে টাকা পাঠাচ্ছে না। আমাদের পাওনা টাকা আমাদেরকে পাঠাচ্ছে না রাজ্য সরকার। ফলে আমরা চাইলেও হঠাৎ করে এখন সবকিছু আমরা করে দিতে পারবো না। আজকে আপনাদের এখানে এসে আমি খুব আনন্দিত হলাম। নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের কি বলে প্রধানমন্ত্রী আজকে আগরতলাতে এসছেন। নিশ্চয়ই এখন আমারও যাওয়ার কথা ছিল, আমিও ইনভাইট পেয়েছি ওখানে যাবার জন্য, কিন্তু আপনারা যেহেতু এখানে ইনভাইট করেছেন এখানে আসতে, আমি ওই প্রোগ্রাম সেরে আপনাদের এখানে চলে আসলাম। আমরা 1050 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা একটা মেমোরেন্ডাম আমরা কালকে তৈরি করেছি। নিশ্চয়ই আমাদের সিএম, ডেপুটি সিএম, ওনারা যদি যান তাহলে নিশ্চয়ই নরেন্দ্র মোদী কাছে সেই মেমোরেন্ডামটা যাবে। আমাদের উন্নয়নের জন্য যে কাজটা আমরা এখন কাজ করতে চেয়েছি সেটা হয়তোবা সাবমিশন হয়ে গেছে। কিন্তু শেষ যে কথা আমি বলবো, টাকা পয়সা, স্কুল, রাস্তা, পানীয় জল, এইসব সবই ঠিক আছে, কিন্তু
কনস্টিটিউশনালি সেটেলমেন্ট না হলে আমাদের আর এখানে বেঁচে থাকার জন্য আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, এগুলা আমরা আর রক্ষা করতে পারবো না। ওইটাই হলো আমাদের মেইন কথা, আমাদের মহারাজার মেইন কথা। কেন আপনারা এখনো লড়াই করছেন আপনাদের কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্যই আজকে কিন্তু এই সাফিতি, আজকে এই যে হালাম সোশিও কালচারাল অর্গানাইজেশনের আপনাদের এই প্রোগ্রাম না করলেও তো আপনারা বাঁচেন। যার যার সংসার আছে, চাকরি আছে, ক্ষেত খামার আছে, এর দরকার কি এইসব করার? এই সাদা সাদা পোশাক পরে রিক্সা পরে আসার কোনো দরকার আছে? আসাম থেকে ভদ্রলোক আসার কোনো দরকার আছে? দরকার নাই তো। কিন্তু হ্যাঁ, আমাদের কালচার, নিজস্বতা, যতদিন কালচার থাকবে, নিজের ভাষা থাকবে, ততদিন আপনি থাকবেন। কালচার থাকবে না, সংস্কৃতি থাকবে না, আপনিও থাকবে না। পৃথিবীতে অনেক সম্প্রদায় বিলুপ্ত হয়ে গেছে নিজের কালচার সংস্কৃতি। এর জন্য সবাই এখন ফাইট করছে, আপনারাও ফাইট করছেন, আমরাও ফাইট করছি, সবাই তীব্রাশা হয়ে। কিন্তু সরকার কি করছে আমাদেরকে বাঁচার জন্যে? সরকার কি করেছে আমাদেরকে বাঁচার জন্যে? এই যে এডিসি 34 বছর এডিসি, 35 বছর এডিসি আমরা পেলাম, আমরা কতটুকু সংরক্ষিত হয়েছি, আমাদের কৃষ্টি সংস্কৃতি কতটুকু রক্ষা পেলাম আমরা? রক্ষা হয়নি, হারিয়ে যাওয়ার পথে। তো ওইটাকে আমরা রক্ষণের জন্য এখন সচেষ্টভাবে সবাই মিলে, এখন আপনাদের যে কোনো সাহায্য, আপনাদের যে কোনো প্রপোজাল, আমাদের মহারাজার দরজা, মহারাজার রাজবাড়ি সব সময় খোলা থাকবে এবং এডিসি প্রশাসনও খোলা থাকবে যে কোনো সময়। আমার কাছে তো আপনারা আসেনি, আমি তো ক্ষুদ্র একজন মহারাজার সেবক, আপনাদের সেবক। যখনই আপনারা সাহায্য চাইবেন তখন আমরা অবশ্যই আসব। আপনারা তো এখনোই খুবই গর্বের সহিত বলতে পারেন এখানকার হালাম এবং আসামের হালামরা আপনারা নিজের ভাষায় এখন কথা বলতে পারেন। আমরা কলইরা তো আমি হালাম, আমাদের নিজের ভাষাই আমরা বলে ফেলেছি। আগেও হয়তোবা আপনার বাসায় আমার বাসা ছিল, এই হালাম বাসাটাই আমার ছিল। ওই আমরা ককবরক ভাষাভাষীর সাথে থাকতে থাকতে আমরা সব ককবরক নিয়ে ককবরক এখন কথা বলি। তা না হলে আজকে যে খাম আপনারা বাজালেন, এই ধুল, সেম কলেরও সেভাবে বাজায়, সেম আওয়াজ বেরোচ্ছে। সংস্কৃতি এক, তাই ওইটা আমরা খুঁজে বের করতে হবে। তো আগামী দিনে সুযোগ পেলে আপনাদের এখানে আসামেও আমি যাব, দেখা যাক মানে আরো কি খুঁজে পাওয়া যায় কিনা, আমাদের হালামদের ওখানের সংস্কৃতিকে আরো আমরা সমৃদ্ধ করতে পারে কিনা। তো আপনাদের এই 3 দিন ব্যাপী তো এই অনুষ্ঠান, 3 দিন ব্যাপী এই হালাম ফেস্টিভ্যাল আরো সাকসেস হোক, এটা আরো দীর্ঘজীবী হোক, আর এটা সাকসেসফুল হোক এই কামনা করছি। সবাইকে ধন্যবাদ। খুলুমখা হামবাই। অজস্র ধন্যবাদ কমল কলই মহাশয়।